নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাইছি। আগের দিনের মতো আজও আমি আপনাদের সামনে নিয়ে যাব কুমোরটুলির যে অসাধারণ যে কাজ, সামনে সরস্বতী পুজো উপলক্ষে শিল্পীদের দিন রাত এক করে যে সুন্দর সুন্দর মায়ের মূর্তি তৈরি করার একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি মা বীণাপাণির জন্য। মা সরস্বতীর যে অপরূপ রূপ, সেই অপরূপ রূপের পূজা বা পুষ্পাঞ্জলি দিয়েই আমাদের সারা বছরটা কাটে। কারণ বছরের শুরুতেই আমরা মা সরস্বতীর যে ভিডিও আমরা দেখি বা পুজো করে দিই, পুষ্পাঞ্জলি দিই, সেই পুষ্পাঞ্জলির একটা সুন্দর যে এফেক্ট, তা যেরকম বিদ্যার্থীদের সামনেও থাকে, আমরা যারা সাধারণ মানুষ তারাও এই মা বীণাপাণির পুজো করে, মা সরস্বতী পুজোকে আমরা উপলক্ষ করে সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে যে কাটবে সেটা আমি বলতে পারি। দেখুন, শিল্পীদের যে এই কাজ, এই অসাধারণ নৈপুণ্য, এটি কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না। কারণ কুমোরটুলি শিল্পীদের একটা অসাধারণ যে কাজ রয়েছে, দেখুন তাদের মূর্তির যে গড়ন, তাদের যে শৈল্পিক যে কাঠামো, সেটা কিন্তু ভীষণভাবে ইউনিক, না প্রশংসা করে পারা যায় না। এবং দিনরাত খেটে, রাত দিন ধরে এই যে পরিশ্রম করে মায়ের মূর্তি তৈরি করা, এটি কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন কারিগরি বিভাগেও আজ মা সরস্বতীর পুজো করা হয়, মায়ের আরাধনা করা হয়। এবং এই মায়ের আরাধনার মাত্র দিয়েই আমাদের যে নতুন যে উদ্যম, নতুন যে শৈল্পিক ভাবনা, কাজের যে যেটাকে আমরা বলে থাকি যে একটা নতুন উদ্যম, সেই উদ্যমও আমরা এই মায়ের পুজো উপলক্ষে পেয়ে থাকি। সাধারণভাবে 12 মাসে 13 পার্বণ থাকলেও কিছু কিছু উপলক্ষ থাকে, কিছু কিছু পুজো থাকে, যেগুলো আমাদের সবার জন্যে আমরা উপেক্ষা করতে পারি না। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে পরিবেশিত হতে পারে। আজ এই পর্যন্ত। আবারও আমি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।